সফলতা তোমার পায়ের নিচে এসে পড়বে। এক সময়ের কথা। বাংলাদেশের এক ছোট্ট গ্রামে থাকত নাফিস নামের এক যুবক। বাবা ছিলেন দিনমজুর আর মা ছিলেন গৃহিণী। সংসারে অভাব ছিল প্রতিনিয়ত, কিন্তু নাফিসের চোখে ছিল স্বপ্নের দীপ্তি। সে বিশ্বাস করত, যদি মন থেকে চাও, তবে সাফল্য একদিন তোমার পায়ের নিচে এসে পড়বেই। স্কুল জীবন থেকেই নাফিস ছিল অত্যন্ত মেধাবী। কিন্তু অভাবের কারণে কখনো নতুন বই কিনতে পারেনি, কখনো ক্লাসে খালি পেটে বসে থেকেছে। বন্ধুরা যখন প্রাইভেট পড়ত, তখন সে পুরানো খাতা আর বই ঘেঁটে নিজের মতো করে পড়াশোনা চালিয়ে যেত। একদিন শিক্ষক ক্লাসে বললেন, যে নিজের উপর বিশ্বাস রাখতে জানে, সে একদিন ঠিকই এগিয়ে যাবে। এই কথাটি নাফিসের হৃদয়ে গেঁথে গেল। বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হল সে। সকালে কাজ করত একজন চায়ের দোকানে, বিকেলে কলেজে ক্লাস, রাতে পড়াশোনা। সময় কম, টাকা নেই, কিন্তু মনোবল ছিল পাহাড়ের মতো শক্ত। অনেকে হাসত তার স্বপ্ন দেখে। কেউ বলত, তুই কিছুই করতে পারবি না, এই গরিব ঘরের ছেলে হয়ে বড় হওয়ার আশা করিস। নাফিস এসব কথায় নিরুৎসাহিত হয়নি। সে মনে মনে বলত, সফলতা একদিন আমার পায়ের নিচে এসে পড়বে। দেখো, পরীক্ষার ফল প্রকাশ হল। পুরো জেলার মধ্যে সে প্রথম হল। পত্রিকায় নাম এল তার। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। সেই চায়ের দোকানের ছেলে এখন সবার মুখে মুখে। তবে সেখানেই থেমে থাকেনি নাফিস। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল স্কলারশিপ পেয়ে। এবার তার স্বপ্ন আরও বড়। সে চায়, একদিন নিজের মতো করে কিছু একটা করবে, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। বিশ্ববিদ্যালয় জীবনেও সে কাজ করেছে, কখনো টিউশন, কখনো অনলাইনে ফ্রিল্যান্সিং। দিনে 4 ঘণ্টা ঘুমিয়েও পরিশ্রম চালিয়ে গেছে। সে জানত, সাফল্য কোনো ম্যাজিক নয়, এটা কঠোর পরিশ্রমের ফল। একসময় সে নিজের একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলে বসল, মাত্র একটা ল্যাপটপ আর 500 টাকা পুঁজি নিয়ে। শুরুটা সহজ ছিল না। অনেক ক্লায়েন্ট কাজ না দিয়ে ফিরিয়ে দিয়েছিল, অনেকে কাজ নিয়ে টাকা দেয়নি। কিন্তু সে হাল ছাড়েনি। ধৈর্য ধরে সততার সঙ্গে কাজ করে গেছে। 2 বছর পর সেই ছোট্ট অফিস এখন বিশাল এক কোম্পানিতে রূপ নিয়েছে। আজ তার অধীনে 2-5 জন কাজ করে। গ্রামের সেই কাঁচা ঘর এখন পাকা ঘর, মা বাবার মুখে হাসি। আর সে দেশের তরুণ উদ্যোক্তাদের মধ্যে এখন সে এক পরিচিত নাম। একদিন এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? নাফিস হেসে বলেছিল, আমি শিখেছি, যদি নিজের উপর বিশ্বাস থাকে, যদি পরিশ্রম করো এবং সৎ থাকো, তবে একদিন সফলতা ঠিকই তোমার পায়ের নিচে এসে পড়বে। তার জীবনের গল্প আজ হাজারো তরুণকে স্বপ্ন দেখতে শেখায়। সে এখন অনেককে প্রশিক্ষণ দেয়, মোটিভেশনাল স্পিচ দেয়, ফেসবুকে এবং ইউটিউবে নিজের অভিজ্ঞতা শেয়ার করে। সে বলে, আমি বড় কোনো পরিবার থেকে আসিনি। আমি শুধু স্বপ্ন দেখেছি এবং বিশ্বাস করেছি, সাফল্য আসবেই। আজ সেই চায়ের দোকানের ছেলেটি এখন সফল এক উদ্যোক্তা, অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে সমাজের হাজারো তরুণ তরুণীর মাঝে। গল্পের শিক্ষা: যে নিজের উপর বিশ্বাস রাখতে জানে এবং কঠোর পরিশ্রম করে, তার পথ যত কঠিনই হোক না কেন, সফলতা একদিন ঠিকই তার পায়ের নিচে এসে পড়ে।